কলকাতার শ্রী বৈকুণ্ঠনাথ মন্দির দক্ষিণ ভারতীয় শৈলীতে তৈরি অপূর্ব একটি মন্দির। আপনি ঝুলনে কোথাও যেতে চান, এখানে 7 দিন ধরে ঝুলন পালন হচ্ছে এবং রাখি পূর্ণিমার দিন খুব সুন্দর উৎসব হবে। মন্দিরটি পুরো দক্ষিণ ভারতীয় শৈলীতে তৈরি। 1960 খ্রিস্টাব্দে এটা তৈরি হয়েছে, ফলে বাইরের অংশ বেশ প্রাচীন হয়ে গেছে। এই মন্দির গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে একদম কাছে, মানে 1 মিনিটে আপনি পৌঁছে যেতে পারেন। অন্যদিকে শিয়ালদাহ বা হাওড়া থেকে যদি আসেন, আপনি বাসে করে গণেশ টকিজে নামবেন। মন্দিরটি দেখুন, একদম শ্বেতপাথরে তৈরি, এত সুন্দর, মানে গায়ের কারুকাজ দেখবার মতো। এটি নাট মন্দির, আর ওই ভিতরে রয়েছে গর্ভগৃহ। গর্ভগৃহে এখানে বিষ্ণুদেব বিরাজমান, আর বিষ্ণুদেবের দুপাশে আছেন, ওই দেখেন, শ্রীদেবী ও ভূদেবী। এই আরতি দেখার পর একদম মন ভরে গেছিল। শ্রীদেবী ভূদেবী মানে লক্ষ্মী ও সরস্বতী, মানে বিষ্ণু, লক্ষ্মী ও সরস্বতী 3 দেবদেবতার এখানে পুজো অর্চনা হয়। আপনি ফুলমালা এনে দিলে ওরা ওখানে ভগবানের গলায় পরিয়ে দেবে। মন্দিরের পরিবেশ ভীষণ সুন্দর, খুবই ভালো লাগবে। আর এই মন্দিরে এই ঝুলন উৎসবের জন্য বাঁ দিকের দালানে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এটি হচ্ছে দক্ষিণ ভারতের মন্দিরের যে স্তম্ভ থাকে, বিজয় স্তম্ভ, সেটি। এই যে বাঁ দিকে দেখুন, খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর আপনি চাইলে গিয়ে একটু ভগবানকে দোল দিতে পারেন। একটি দোলনায় বিষ্ণুদেবের মূর্তিকে সুন্দর করে সাজিয়ে বসানো হয়েছে। ব্রোঞ্জের মূর্তিটি অপূর্ব সুন্দর, আর সবাই এখানে এসে ভগবানকে দোল দিচ্ছে এবং আশীর্বাদ নিচ্ছে। বাচ্চারা তো খুবই আনন্দ পাচ্ছে, প্রচুর বাচ্চা এসেছে দেখলাম। মন্দিরটি যেহেতু দক্ষিণ ভারতীয় শৈলীতে তৈরি, তো অবাঙালিদের ভিড়ই এখানে একটু বেশি, কিন্তু তাই বলে আপনার কোনো অংশেই খারাপ লাগবে না, কারণ ভগবান সবারই, আর এখানে ভগবান বিষ্ণুরই পুজো হয়। সামনে এই দেখুন, ফুলমালা, বেলপাতা সব আছে, তবে এখানে কিন্তু তুলসীর মালা আর সাদা ফুলের মালাই বেশি দেখলাম সবাই দিচ্ছে। এটি অফিস ঘর, সকালে পুজো হয়, সেগুলো সম্পর্কে আপনি এখান থেকে জানতে পারেন। সকালবেলা 5:30 থেকে 11:30 খোলা থাকে, আবার বিকেলে 4:30 থেকে 8:30। তবে বিশেষ দিনে এসব সময়ের পরিবর্তন হয়। যেমন আমি ওই ঝুলনের আগ দিয়ে গেছি, তো এই সময় দেখলাম একটু দেরিতে খুললো বিকেলে। আবার শুনলাম ঝুলনের দিন অনেক বেশি খোলা থাকবে। এখানে ঠাকুরের পায়ে আপনি রাখি নিবেদন করতে পারেন। মন্দিরটির কারুকাজ এত সুন্দর না, মানে বসে বসে দেখে সময় অনায়াসে কেটে যাবে। আর বসার জায়গাও প্রচুর আছে। অনেক মানুষই দেখলাম বিকেলে এখানে এসে বসে আছে। আরতি দেখলেন, আরতিতে গান হয়, খুব ভালো লাগে। তাই মন্দিরের পরিবেশটাই দেখবার মতো। তাই আপনারা চাইলেই কলকাতার খুব কাছে এত সুন্দর একটা মন্দিরে একটা দিন কাটিয়েই আসতে পারেন। আর এই ঝুলনে গেলে বাড়তি আরও কিছু অনুষ্ঠান দেখতে পাবেন। আর যাওয়া আসাটাও খুবই সুবিধা, যেহেতু মেট্রো স্টেশনও কাছে, আবার বাস স্টপেজও কাছে, তাই এখানে যাওয়া আসায় আপনার কোনো অসুবিধা হবে না। যে কোনো দিন একটু বেরিয়ে পড়ুন, মন্দিরটি দেখে আসুন।